বারুইপুরে একটা ভিডিও দেখলাম, ঠিক আছে? আর বারুইপুরে একটা ভিডিও দেখলাম যেখানে একটা 12 বছরের মেয়েকে রেপ করে দিয়েছে, ঠিক আছে? যেটা সত্যি সেটা সত্যি। তো বারুইপুরে যেই মেয়েটা রেপ করেছে, সে যে রেপ করেছে সেটা তার বয়স আজকের দিনে প্রায় মানে 45 অ্যাভাব। মানে সেরকম লোক, তার বাড়ার দোষ আছে, সে রেপ করছে, ঠিক আছে? তো ওর পদক্ষেপে কী করছে, মেয়েটার দেহ পাওয়া যায় একটা মানে জলাশয় এরিয়ার মধ্যে, ঠিক আছে? ওটা পাওয়া গেছে আছে। আর মানে যেই করেছে মানে যে করেছে সে ওর মধ্যেই মানে জিনিসটা কী করছে, সে করে দিয়ে সে কেস ঘুরানোর চেষ্টা করছিল। তো মাল সে ছিল সেখানে, তখন যখন বুঝতে পারছে যে মাল বুঝে যায় না, তো যখন ধরছে তখন সে মানছে, তারপরে তাকে প্রচুর কেলিয়েছে। তো ভাই ওই যে মেয়ের যখন সে রেপ করেছে, ওকে ওরকম করার দরকার ছিল না। ওকে আমি ভিডিওর লাস্ট পর্যন্ত দেখলাম যে মালটা এখনো বেঁচে আছে, ওকে সেইখানেই যেন ইন করে দিতে হয়। আজকের দিনে তো মানে একটা মানুষের কি বলা যেতে পারে, একটা মানসিকতা কি হতে পারে? আজকের দিনে একটা 45 বছরের লোক একটা 12 বছরের মেয়েকে রেপ করছে। তো জিনিসটা মাইন্ডসেট। আর তা এখনো সে আমি লাস্ট পর্যন্ত দেখলাম যে সে মালটা মানে সে যে রেপ করেছে সে মালটা এখনো বেঁচে আছে। সে আবার সে ভিডিওর মধ্যে পুলিশ কী করছে, পুলিশ তাকে আবার মানে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে। ওখানে দরকার ছিল পুলিশ হাততালি মারবে। আর যেই এলাকায় হয়েছে সেই এলাকার ছেলেগুলো আজকের দিনে যারা 21 বছর, 17 বছর, 22 বছর, এই ছেলেগুলো মানে ওর এমন করবে অবস্থা যাতে মানুষ পুরা এরিয়া জানতে পারে, বা বারুইপুরে যে ঘটনাটা সবাই জানতে পারে। ভাই রেপ রেপ হয়েছে সেটা দায়ী নয়, সেই জিনিসটা যেন জানতে পারে। সেই জিনিসটা সরকার ওকে কী করবে, ফাঁসি ধরিয়ে দিবে ওকে কিছুদিনের মতো, যেরকম পার্থর মতন কিছুদিনের জন্য জেলে ঢুকিয়ে দিবে, ফের তো আবার মারা বেরিয়ে চলে আসবে, বুঝলি? কখনো যে রেপ করবে ওকে ছাড়বি না ভাই, সেখানেই মেরে দে, ঠিক আছে? আজকের দিনে আমি ধর পার্থর কথাই বলছি। আজকের দিনে তার ব্যাপারটা ভাব, সে কত কিছু পয়সা পয়সা স্ক্যাম করছিল, করছিল, সে কিন্তু আজকে আজাদ হয়ে ঘুরছে, কিন্তু তো ওরকম ভাই ওরকমভাবে দেখবি না। পুলিশরা জাস্ট অপরাধীকেও গার্ড দিচ্ছে, ভালো মানুষকেও গার্ড দিচ্ছে। ওরা জাস্ট গার্ড, যেরকম বিভিন্ন শোরুমের সিকিউরিটি গার্ড থাকে না, সেরকম ধরনের মাল। তো পুলিশওয়ালাদেরকে বলছি, কথাটা সিরিয়াস মাইন্ডে নেও না। আমি একটা নর্মাল ফ্যামিলি থেকে বিলং করি, বুঝলে? তো সিরিয়াস দেখো, আমি কাউকে ছোট করছি না বা কাউকে বড় করছি না। তো জিনিসটা দেখো, যে রেপ করেছে ওর ওই জিনিসটা করার দরকার ছিল, তো সেখানেই হয়তো ওকে মেরে দাও। বা মানে যেরকম যখন তুমি সবুত পেয়ে গেছো যে মালটা এই করেছে, তো ওকে সেখানে মেরে দেওয়া উচিত। এইসব জিনিস তারাই করে যাদের ফ্যামিলিতে ভালো পয়সা আছে বা ব্যাকগ্রাউন্ডে চিন্তা করার মতন কেউ নেই। সে আজকের দিনে সে পৃথিবীতে না থাকলেও তার ফ্যামিলি ঠিক চলে যাবে। সেই জিনিসটাই জানার চেষ্টা করো, বা সেই জিনিসটাই তৈরি করার চেষ্টা করো। যে রেপ করবে ওকে মেরে দাও, মানে মেরে দাও বলতে যাই করো না কেন, মোটামুটি মেরে দাও। নয়তো দেখবে সে পার্থর মতন কিছুদিন বছর বা কিছু বছর পরে পয়সা খাবে, ঠিক বেরিয়ে চলে আসবে। আজকের দিনে সবাই পয়সা বুঝে ভাই, পয়সা দেবে মানে অটোমেটিক তুমি বেরিয়ে চলে আসবে। তো সেই জিনিসটা সবাই কী করে, তারপরে ফের আবার সে আবার মারা যেতে থাকবে। জিনিসটা হয় তো সিম্পল জিনিসটা বললাম যে কেউ রেপ করা মানে যদি ধরতে পারো তো সঙ্গে সঙ্গে মেরে দাও। ওদের শাস্তি হচ্ছে মেরে দাও। যেহেতু সে একটা প্রাণীর প্রাণ নিতে পারছে, তো তার কেন প্রাণ নিতে পারবো না? আরে খারাপ থেকেই ভালো হয়। সে রেপ করেছে, সেটা কি ঠিক করেছে? তাই বলছি খারাপ থেকেই ভালো হয়, মালটাকে সেখানে মেরে দেওয়ার দরকার ছিল। এবার তোমাদের মতামত জানাবে। তো ভিডিওটা মানে আমি ফার্স্টেই দিচ্ছি বা লাস্টের দিকে থাকবে, মোটামুটি ফার্স্টেই থাকবে, ওকে? ওসব লোককেই মেরে দেওয়া দরকার। ভাই ওগুলো হচ্ছে আবর্জনা টাইপের, মানে যত থাকবে তত নষ্ট করবে। পরিবেশ পরিবেশকে নষ্ট করার জন্য ওরা তৈরি হয়েছে। ওদের প্রথম শুরুয়াত থেকেই এরকম টাইপের।